আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম। আজকের আমরা কষে দেখি 8.2 6 থেকে কষবো অঙ্কগুলি। 6, 7, 8, 9 এবং 10 এই 5টি অঙ্ক আমরা কষবো। পৃষ্ঠা নম্বর দেখো 211। গত ক্লাসে আমরা 5 পর্যন্ত কষেছিলাম। ভিডিওগুলি যদি দেখতে চাও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখতে পারো। এবং অঙ্কগুলি যদি বুঝতে পেরে থাকো, ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পেতে। ভিডিওটি স্কিপ না করে এক নাগাড়ে যদি দেখতে থাকো অবশ্যই অঙ্কগুলি বুঝতে পারবে। আর ভিডিওগুলি দেখার সময় অবশ্যই তোমাদের ক্লাসের অঙ্ক বইটি হাতে রাখবে। তার প্রথমে কি আছে দেখো, এবছরে নেতাজির জন্মদিবসে আমাদের শারীর শিক্ষার শিক্ষক উপস্থিত ছাত্রদের 18, 24 ও 27 সারিতে দাঁড় করিয়ে কুচকাওয়াজ করিয়েছেন। এক সময় তাদের নিরেট বর্গক্ষেত্রাকারে সাজিয়েছেন। ওই দিন আমরা কমপক্ষে কতজন বিদ্যালয়ে গিয়েছিলাম হিসাব করি। তাহলে ওই দিন আমরা কমপক্ষে কতজন বিদ্যালয়, তারা আমরা প্রথমে এই যে 3টি সংখ্যা পেয়েছি তাদের উৎপাদকের সাহায্যে লসাগু করিয়ে এসো। তাহলে সংখ্যাগুলি কি কি পেয়েছি? 18, 24, 27। তাহলে সব সময় জানবে উৎপাদকে যখন বর্গ, এই সব ক্ষেত্রে মৌলিক উৎপাদকে সর্বদা উৎপাদকে বিশ্লেষণ করবে। তাহলে 2 দিয়ে প্রথমে দিলাম, 2 লং 18, 2 একে 2 2, এবার 27। 3 যদি দিই দেখো, 3 3 9, 3 4 12, 3 লং 27। আবার যদি 3 দিই, 3 একে 4 নামলো, তাহলে 3 3। তাহলে লসাগু কি পেলাম দেখো, লসাগু তাহলে 2 গুণ 3 গুণ 3 গুণ এই 3টা নিয়ে নিলাম, গুণ 4, 4কে ভেঙে নিলাম 2 গুণ 2, 4কে ভেঙে নিলাম আমরা 2 গুণ 2। তাহলে এবার দেখো এখানে আমরা কি পেলাম না, 2গুলি দেখো তাহলে সমান, তাহলে 2-এর একটি জোড়, এই 2 এই 2 একটি জোড় হয়ে গেল, 3-এর একটি জোড় হয়ে গেল, বর্গ হয়ে গেল, পড়ে থাকলো এই 3 আর এই 2। তাহলে দেখো এখানে আমরা 2-এর বর্গ পেয়েছি, 3-এর বর্গ পেয়েছি, কিন্তু এই 3-এর বর্গ পাইনি, এই 2-এর বর্গ পাইনি। সুতরাং এই যে সংখ্যাটি বা গুণফলটি আসবে সেটি পূর্ণবর্গ সংখ্যা নয়। তার গুণফলটি কত আসবে না, দেখো 2 3 6, 6 3 18, 18 3 54, 54 2 108, 108 2 216। তাহলে এটা কত এলো? 216। তাহলে 216 একটি পূর্ণবর্গ সংখ্যা নয়। আমরা যদি এখানে 3-এর বর্গ এবং 2-এর বর্গ আনতে পারি তাহলে এটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে 3-এর বর্গ এবং 2-এর বর্গ আনতে গেলে আর কি করতে হবে আমাদেরকে? এদেরকে আর একটি 3 এবং আর একটি 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা এখানে লিখব লসাগুটিকে 3 গুণ 2 দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে দেখো 2, তাহলে 2 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 3 গুণ 2 গুণ 2 গুণ 2। তাহলে দেখো তাহলে জোড় হয়ে গেছে, এটা জোড়, এটা জোড়, এটা জোড় আর এটা জোড়। তাহলে এবার গুণ করলে 2 3 6, 6 3 18, 18 3 54, 54 3 দেখো 54 3, তাহলে 3 4 12 2 হাতে 1, 3 5 15 16 162, 162 2 2 4 2 8, তাহলে 8 2 16 6 হাতে 1, 848, একে 49, 8 একে 8 4 12। তাহলে কত পেলাম আমরা? 1296 পেলাম। কত পেলাম?
1296 পেলাম। তাহলে আমরা কি লিখব? অতএব ওই দিন কমপক্ষে 1296 জন বিদ্যালয়ে গিয়েছিলাম। আশা করি তোমরা বুঝতে পারলে অঙ্কটি কিভাবে হলো। এবার দেখো দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 147। বড় সংখ্যাটি ছোট সংখ্যার 3 গুণ। সংখ্যা দুটি কি কি হিসাব করি? দেখো 7 অঙ্ক। আমরা 2 অঙ্কে কি বলেছে? দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 98, বড় সংখ্যাটি ছোট সংখ্যার 2 গুণ। হিসাব করে দেখি সংখ্যা দুটি কি কি। একই অঙ্ক, 2 এবং 3 একই, 7 একই অঙ্ক। সুতরাং 2-এরটা যেমন করেছি আমরা এখানে 7-এরটাও সেভাবে করব। তাহলে দেখো 7, তাহলে কি বলেছে? বড় সংখ্যা গুণ ছোট সংখ্যা (147). তারপরে কি বলেছে? না, বড় সংখ্যা সমান 3 গুণ ছোট সংখ্যা। বড় সংখ্যার 3 গুণ ছোট সংখ্যা। এবার দেখো তাহলে আমরা কি লিখব? ধরি ছোট সংখ্যা সংখ্যাটি x। তাহলে অতএব বড় সংখ্যাটি বড় সংখ্যাটি 3 গুণ x, 3-এর সঙ্গে x গুণ করলে তাহলে 3x হবে। এবার দেখো কি বলেছে? তাহলে এই যে দুটি সংখ্যার গুণফল, তাহলে দুটি সংখ্যা পেয়ে গেছি, ছোট সংখ্যা x, বড় সংখ্যাটি 3x। তাহলে এদের গুণফল কত? 147। তাহলে এইটার সমান বড় সংখ্যার জায়গায় আমরা কি বসাবো? না 3x প্রশ্নানুসারে। তাহলে প্রশ্নানুসারে 3x গুণ x সমান কত? 147। এবার দেখো এর আগে কিচ্ছু নেই, মানে 1 আছে, 3-এর সঙ্গে 1 গুণ করলে 3, x এর সঙ্গে x গুণ করলে x এর বর্গ, যেমন 2-এর সঙ্গে 2 গুণ করলে 2-এর বর্গ, 3-এর সঙ্গে 3 গুণ করলে 3-এর বর্গ। তাহলে সমান কত? 147। এবার দেখো x স্কয়ার সমান, এটা গুণ হয়েছে, এধারে যখন সমান চিহ্নের এধারে যখন চলে আসবে তখন ভাগ হবে, গুণটা এখানে ভাগ হয়ে বসবে। তাহলে এটা x স্কয়ার সমান, কাটাকাটি যদি করি দেখো 3 4 12, 3 লং 7, তাহলে কত? 49 পেলাম। কত পেলাম আমরা? 49 পেলাম। তাহলে এগুলাই বা চিহ্ন দাও, বা অথবা এগুলো দিতে পারো তোমরা। তাহলে বা, তাহলে x সমান কত? √49। তাহলে বা x সমান কত? 7। 49 কার বর্গ? 7-এর বর্গ। তাহলে 49-কে বর্গমূল করলে আমরা 7 পেলাম। 49-কে বর্গমূল করলে আমরা 7 পেলাম। এবার দেখো তাহলে অতএব নির্ণেয় ছোট সংখ্যাটি তাহলে ছোট সংখ্যাটি x সমান কি? ছোট সংখ্যাটি সমান কত? 7। ছোট সংখ্যাটি 7 এবং বড় সংখ্যাটি 3 গুণ 7, এই যে 3 গুণ 7 সমান কত? 21। দেখো এই দুটো গুণ করলে 147 আছে কিনা দেখো, 21-কে 7 দিয়ে গুণ করলে 147 আছে। তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো। এবার 8-এর দাগে দেখো মানের ঊর্ধ্বক্রমে সাজাই। ঊর্ধ্বক্রমের মানে ছোট থেকে বড় সাজাই। তাহলে এই যে সংখ্যাগুলি দেওয়া আছে
এগুলোকে মানের ঊর্ধ্বক্রমে আমাদের সাজাতে হবে। তাহলে প্রথমে দেখো, প্রথমে কি আছে না বর্গমূলের চিহ্ন দিয়ে 36 যোগ √25। তাহলে একে দেখো সমান সমান 36-এর বর্গমূল কত 6, 25-এর বর্গমূল কত 5। তাহলে দেখো, তাহলে বর্গমূল 36। তাহলে 36-কে যদি আমরা ভাঙি দেখো, তাহলে 2 একে 2 আসতে, আবার 2 লং, আবার 3 3-এ, তাহলে সমান ভাঙলে কত পাবো আমরা না 2 গুণ 2 গুণ 3 গুণ 3 সমান এই জোড় থেকে একটা নিলাম আর এই জোড় থেকে একটা নিলাম, সমান কত 6 পেলাম, 36-এর 6 পেলাম। তারপরে দেখো আবার কি আছে 25। তাহলে 25-কে যদি আমরা ভাঙি দেখো, তাহলে 5 5-এ 25। তাহলে 25 থেকে আমরা কি কি পেলাম না 5 গুণ 5, বর্গমূলের চিহ্ন দিয়ে দাও। তাহলে বর্গমূল করলে কত, এই জোড় থেকে একটা 5 নেব, তাহলে এখানে বসিয়েছি, সমান কত পেলাম আমরা 11। তারপরে কি আছে 49 আছে আর 9 আছে, বর্গমূলের চিহ্ন দেওয়া আছে, 49 আছে আর 9 আছে। তাহলে দেখো 49 উৎপাদকে যদি ভাঙি তাহলে 7 7-এ 49, তাহলে বর্গমূলের চিহ্ন 49 সমান বর্গমূলের চিহ্ন 7 গুণ 7। তাহলে যখনই আমরা বর্গমূল করব এক জোড় থেকে একটা অঙ্ক আসবে। তারপর দেখো 9, তাহলে 9-কে যদি ভাঙি 3 3, তাহলে 9 সমান 3 গুণ 3, বর্গমূলের চিহ্ন দাও, তাহলে দুটো থেকে এই জোড় থেকে একটা আসবে, তাহলে সমান 7 যুক্ত 3 সমান কত পেলাম আমরা 10 পেলাম। তারপরে কি আছে 25 আর 100 আছে, তাহলে √25 যুক্ত √100। 25-এর এই যে করেছি দেখো 5, তাই না, তাহলে সমান 5 যুক্ত, এবার 100টার করবো আমরা। তাহলে 100-র যদি আমরা করি 2 দিয়ে দিলে 2 5-এ 10 0, আবার 2-এ 2 2-এ 4, 2 5-এ 10, তারপরে 5 5-এ 25। তাহলে 100 √100-র কী কী পেলাম 2 গুণ 2 গুণ 5 গুণ 5। তাহলে এই জোড় থেকে একটা 2 নেব, এই জোড় থেকে একটা 5 নেব, তাহলে সমান বর্গমূল কত হলো 10, তাহলে সমান কত 15। তারপরে কি আছে, তারপরে আছে 4 √4 আর √16। তাহলে 4-এর বর্গমূল করলে কত পাবো আমরা, 4-কে ভাঙলে 2 2, তাহলে √4 সমান 2 গুণ 2। তাহলে যখনই বর্গমূল করলো জোড় থেকে একটা নেব, তাহলে একটা নিলাম। তারপরে কত আছে 16 আছে, তাহলে 16-কে যদি আমরা ভাঙি 2 আসতে 2 4-এ, তাহলে 2 2-এ, এবার দেখো √16 সমান কটা 2, 1 2 3 4টা 2, তাহলে প্রতি জোড় থেকে একটা করে নেব বর্গমূল যখন, এবং চিহ্নটা উঠিয়ে দেবো আমরা। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, আগে আমরা কষে দেখি 18.1-এ এইভাবে অঙ্কগুলি কষিয়েছি তোমাদেরকে। এবার দেখো তাহলে বর্গমূল কত হলো, সমান 2 দিয়ে 4, কত পেলাম আমরা 4, তাহলে সমান 4 2 6। এবার কি বলেছে না মানের ঊর্ধ্বক্রমে সাজাই। তাহলে দেখো মানের ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড় সাজাই, মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, মানের ঊর্ধ্বক্রমে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে ছোট্টকে 2, এটা কোত্থেকে এসছে √4 √16, 6-এর পরে কি আছে 10, তাহলে √49 √9, তারপরে কি আছে 11, তাহলে √36 √25,
তারপরে কি আছে, এই যে √25 √100। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে এই দাগটি কিভাবে হলো। এবার দেখো, এটা 8-এর দাগ হয়ে গেল। 9-এর দাগের অঙ্কটি কি আছে না, 3টি ধনাত্মক সংখ্যার প্রথম ও দ্বিতীয়টির গুণফল 24, দ্বিতীয় ও তৃতীয়টির গুণফল 48 এবং প্রথম ও তৃতীয়টির গুণফল 32। সংখ্যা 3টি কি কি হবে হিসাব করি। তাহলে কি বলেছে, প্রথমে আমাদের কি বলেছে আমরা লিখে নিয়ে এসো একবার। তাহলে প্রথম গুণ দ্বিতীয়, প্রথম গুণ দ্বিতীয় সমান কত বলেছে, 24 বলেছে। তারপরে কি বলেছে, দ্বিতীয় গুণ তৃতীয় সমান কি বলেছে, 48 বলেছে। তারপরে কি বলেছে না, প্রথম গুণ দ্বিতীয়, প্রথম গুণ তৃতীয়, প্রথম গুণ তৃতীয় সমান কি বলেছে না 32 বলেছে। কত বলেছে, 32 বলেছে। এইবার দেখো, আমরা ধরো এইটা থেকে শুধু প্রথমের মানটা বের করিয়েছো। তাহলে প্রথম একেবারে সহজ পদ্ধতিতে আমরা অঙ্কটি করব। প্রথম গুণ দ্বিতীয় সমান কত, 24। এবার দেখো এখান থেকে তাহলে আমরা যদি লিখি দ্বিতীয় সমান 24, এটা গুণ আছে, যখনই সমান চিহ্নের এধারে এসে যাবে কি হবে, ভাগ হবে। কি হবে, ভাগ হবে। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ। তারপরেরটা, পরের ধাপটা দেখো, দ্বিতীয় গুণ তৃতীয়। তাহলে দ্বিতীয় গুণ তৃতীয় সমান কত, 48। এবার এখানে দ্বিতীয় সমান কি কত পেয়েছি, 24 বাই প্রথম। তাহলে দ্বিতীয় জায়গায় বসিয়ে দিলাম কত, 24 বাই প্রথম। কোনো ধরছি না আমরা, দ্বিতীয় জায়গায় যে দ্বিতীয় সমান এটা, তাহলে দ্বিতীয় মানটা এখানে বসিয়ে দিলাম, সমান কত, 48। এবার দেখো তাহলে তৃতীয় সমান, তাহলে 48 বাই এই সংখ্যাটা 24 বাই প্রথম, ভাগ হবে। এধারে যেহেতু গুণ আছে এখানে ভাগ হবে। তাহলে কি করব আমরা, এবার দেখো তাহলে তৃতীয় সমান, তাহলে 48 গুণ এই সংখ্যাটা যখন এই গুণ চিহ্ন হলো তখন উল্টে গেল। তাহলে প্রথম বাই 24 সমান 24, 2 48 সমান কত, 2 প্রথম। তারপরে দেখো প্রথম গুণিতক তৃতীয়, প্রথম গুণ তৃতীয় সমান সমান কত, 32। তাহলে দেখো এবার কি বলেছে, তৃতীয়র জায়গায় এই মানটা বসিয়ে দেবো। তৃতীয়র জায়গায় এই মানটা, তাহলে প্রথম গুণ 2 প্রথম, এই যে তৃতীয় জায়গায় এই মানটা সমান কত, 32। সমান কত পেলাম, 32 পেলাম। এবার দেখো তাহলে প্রথম এই 2, এর আগে কিচ্ছু নেই, 1 আছে, তাহলে 2 একে 2। আর প্রথম যদি আমরা গুণ করি কি হবে, প্রথমের বর্গ। দেখো 2 গুণ 2 সমান কত, 2 এর বর্গ। তাহলে প্রথম গুণ প্রথম সমান প্রথমের বর্গ সমান কত, 32। আবার দেখো তাহলে প্রথমের বর্গ সমান 32, এই যে করছি আমরা, তাহলে এটা গুণ হয়েছে, তাহলে এধারকে যখন চলে আসবে কি হবে, ভাগ হবে। তাহলে সমানের এধারে গুণ থাকলে সমানের চিহ্ন পেরিয়ে গেলে, সমান সমানের চিহ্ন পেরিয়ে গেলে 2 হবে। তাহলে এটা যদি কাটি আমরা, তাহলে প্রথম বর্গ, তাহলে এটা কত, 16। 32কে 2 দিয়ে কাটলে কত হয়, 16। এবার দেখো প্রথম সমান
√16। প্রথম সমান কত? √16। এই যে দেখো 16-র বর্গমূলটা আমরা করেছি, উৎপাদকে বিশ্লেষণ করার পর তাহলে বর্গমূল কত পেয়েছি? 4। তাহলে সমান কত? 4। তাহলে প্রথম সংখ্যাটি কত পেলাম আমরা? 4 পেলাম। প্রথম সংখ্যাটি কত পেলাম? 4 পেলাম। তাহলে প্রথম সংখ্যাটি 4 পেলে এখান থেকে দ্বিতীয় সংখ্যাটি বের করি। তাহলে এখান থেকে দ্বিতীয় সংখ্যাটি, তাহলে প্রথম গুণ দ্বিতীয় সমান কত? 24। এবার প্রথম সমান কত? 4। তাহলে 4 গুণ দ্বিতীয় সমান কত? 24। তাহলে দেখো দ্বিতীয় সমান, তাহলে 24 এটা গুণ হয়ে যাচ্ছে মানে এধারে ভাগ হয়ে যাবে। তাহলে দ্বিতীয় সংখ্যা কত? 4 6 24, তাহলে 6। এবার দেখো, তাহলে ধরো দ্বিতীয় গুণ তৃতীয় সমান কত বলেছে? 48। তাহলে দ্বিতীয় জায়গায় এটা বসিয়ে দেব। তাহলে 6 গুণ তৃতীয় সমান কত? 48। তাহলে এগুলো দাও, এগুলা দিলে ভালো হবে। তাহলে তাহলে দেখো তৃতীয় সমান, তাহলে 48, এই 6টা গুণ আছে মানে এধারে যখন আসবে ভাগ হয়ে বসবে। তাহলে এটা কাটলে 6 আসতে 48, 8। তাহলে দেখো 3টি সংখ্যা আমরা পেয়ে গেলাম, এবং 3টি সংখ্যা যদি আমরা মিলাই দেখো, তাহলে 6 আর তৃতীয় 48, তাহলে 8 6 48 অঙ্ক মিলিয়ে নিতে পারবো। তাহলে প্রথম 4, দ্বিতীয় 6, তাহলে 4 6 24, তাদের গুণফল 24, এভাবে মিলিয়ে নিতে পারবো অঙ্কটিকে। তাহলে দেখো, অতএব নির্ণেয় সংখ্যাগুলি প্রথমটি 4, দ্বিতীয়টি 6, তৃতীয়টি 8। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারলে কিভাবে অঙ্কটি হলো। এবার দেখো 10-এর দাগের অঙ্কটি কি আছে। প্রজাতন্ত্র দিবসে শারীর শিক্ষার শিক্ষক মহাশয় সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন সময়ে 12, 15, 20 সারিতে দাঁড় করিয়ে নানা কুচকাওয়াজ করান। এক সময় ছাত্রছাত্রীদের নিরেট বর্গাক্ষেত্রাকার করে সাজানো হয়। ওই দিন কমপক্ষে কতজন ছাত্রছাত্রী বিদ্যালয়ে উপস্থিত ছিল হিসাব করি। তাহলে তারা এই যে কমপক্ষে কতজন ছাত্রছাত্রী, তাহলে প্রথমে আমরা এটা লসাগু করব। তাহলে এটা 10, লসাগু করব 12, 15, 20। তাহলে প্রথমে দেখো ছোট্ট সংখ্যা দিয়ে 2, এটা জোড় সংখ্যা, এটা জোড় সংখ্যা 2 দিয়ে, তাহলে 2 6 12, 15 নেমে গেল, 2 1 0। আবার যদি আমরা 2 দিই, 2 3 15, 2 5। এবার দেখো এটা 3-এর গুণিতক, তাহলে 3 1 3 5 আর 5। তাহলে দুটো 5 এসছে মানে এবার 5 দিয়ে দেব, 1 5 1 5 1। তাহলে লসাগু কত পেলাম আমরা? লসাগু 2 গুণ 2 গুণ 3 গুণ 5। তাহলে 2 2 4 4 3 12, 12 5 কত পেলাম? 60 পেলাম। তাহলে এখানে আরেকটা জিনিস লক্ষ্য করো, আমরা পেলাম তাহলে 2² গুণ 3 গুণ 5, 2-এর বর্গ পেয়েছি আমরা, কিন্তু 3-এর বর্গ আর 5-এর বর্গ আমরা পাইনি। সুতরাং আমরা কি বলবো না, এই 60 সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। 60 সংখ্যাটিকে পূর্ণবর্গ সংখ্যা আনতে হলে এখানে কি করতে হবে?
আমাদের আর একটি 3 আর একটি 5 আনতে হবে। আর একটি 3 আনলে 3-এর বর্গ পাবো, আর একটি 5 আনলে 5-এর বর্গ পাবো। তাহলে এখানে লিখি এসো লসাগুটিকে লসাগুটিকে 3 গুণ 5 দ্বারা গুণ করলে 3 গুণ 5 দ্বারা গুণ করলে পূর্ণ বর্গ সংখ্যা পাবো। তাহলে দেখো, তাহলে কি পাবো আমরা? তাহলে 3 ও 5 দ্বারা, তাহলে 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 5 গুণ 5। তাহলে দেখো বর্গ হয়ে গেছে, সবগুলো বর্গ হয়ে গেছে। এবং সংখ্যাটি তখন কি পেলাম আমরা দেখি। তাহলে 2 2 4, 4 3 12, 12 3 36। তাহলে কত পেলাম আমরা? 900 পেলাম। কত পেলাম? গুণফলটি 900 পেলাম। দেখো 900 একটি বর্গ সংখ্যা। কেন? এই দেখো 2-এর বর্গ, দুটো 3 মানে 3-এর বর্গ, দুটো 5 মানে 5-এর বর্গ সমান কত? 900। তাহলে অতএব ওই দিন বিদ্যালয়ে, তাহলে অতএব ওই দিন বিদ্যালয়ে কমপক্ষে 900 জন ছাত্রছাত্রী উপস্থিত ছিল। তাহলে আশা করি অঙ্কগুলি বুঝতে পারলে তোমরা কিভাবে অঙ্কগুলি হলো।